Ladies and gentlemen, welcome to Pierce Foundation. তো আজকে আমরা একটা প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটা হলো ডিসকাস দ্য ফিচার্স অফ মডার্ন পোয়েট্রি উইথ রেফারেন্স টু টি.এস. এলিয়ট অ্যান্ড ডব্লিউ.বি. ইয়াটস। তো সর্বপ্রথম আমাদেরকে একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে। দ্য মডার্ন এজ ইন ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যে মডার্ন যুগ, বিলিভ টু হ্যাভ স্টার্টেড, বিশ্বাস করা হয় শুরু হয়েছিল উইথ দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার 1914, প্রথম বিশ্বযুদ্ধের সাথে 1914 সালে, অ্যান্ড কন্টিনিউড টিল 1937, এবং 1937 সাল পর্যন্ত চলমান ছিল। দ্য ইয়ার অফ দ্য বিগিনিং অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, আর এই 1937 সাল হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর সময়। হাউএভার, যাই হোক, দ্য ট্রেন্ডস অফ মডার্ন ইংলিশ পোয়েট্রি, আধুনিক ইংরেজি কবিতার প্রবণতাসমূহ বা বৈশিষ্ট্যসমূহ বিকেম ভিজিবল, দৃশ্যমান হয়েছিল ইন দ্য লাস্ট কোয়ার্টার অফ দ্য 20th সেঞ্চুরি, বিংশ শতাব্দীর লাস্ট কোয়ার্টার। কোয়ার্টার বলতে এক চতুর্থ অংশ। দ্য নিউ কাইন্ড অফ পোয়েট্রি, দ্য নিউ কাইন্ড অফ পোয়েট্রি, নতুন কবিতা, ওয়াজ দ্য মিরর, ছিল হচ্ছে দর্পণ, অফ দ্য চেঞ্জেস, পরিবর্তনের, ইন সোসাইটি, সমাজে। প্রমোটেড বাই সেভারাল ইপোক মেকিং হিস্টোরিক্যাল ইভেন্টস, প্রমোটেড, উন্নত হয়েছিল, বাই সেভারাল ইপোক মেকিং, কতিপয় যুগান্তরকারী হিস্টোরিক্যাল ইভেন্টস, ঐতিহাসিক ঘটনাসমূহের মাধ্যমে। তাহলে আমরা ইন্ট্রোডাকশনে কি পাচ্ছি? যে আধুনিক যুগের শুরু হয়েছিল 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধের মাধ্যমে, এবং 1937 সাল পর্যন্ত আধুনিক যুগটা চলমান ছিল। 1937 সাল হচ্ছে মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর সময়। তবে যাই হোক, আধুনিক কবিতার বৈশিষ্ট্য দৃশ্যমান হয়েছিল বিংশ শতাব্দীর লাস্ট কোয়ার্টারে এসে কিন্তু এইটা দৃশ্যমান হয়েছিল। এবং এই যে নতুন প্রকারের যে কবিতা, এই কবিতা যুগান্তরকারী ঐতিহাসিক ঘটনাসমূহের দ্বারা উন্নতি লাভ করেছিল। নেক্সটে লিখতে হবে ট্রেন্ডস অফ পোয়েট্রি। তো ট্রেন্ডস অফ পোয়েট্রি বলতে আসলে কি বোঝানো হয়? দ্য ওয়ার্ড ট্রেন্ড রেফার্স টু, ট্রেন্ড শব্দটা দ্বারা বোঝায় এ জেনারেল ডাইরেকশন, একটা সাধারণ দিক নির্দেশনা, ইন হুইচ, যেখানে, সামথিং ইজ ডেভেলপড অর চেঞ্জড, কোনো কিছুকে উন্নয়ন করা হয় অথবা পরিবর্তন করা হয়। A number of trends which are found in modern poetry are recounted here. A number of trends, মানে বেশ কিছু ট্রেন্ডস, প্রবণতা সমূহ, which are found, যেগুলো দেখা যায়, in modern poetry, আধুনিক কবিতায়, are recounted here, এখানে বর্ণনা করা হলো। তাহলে ট্রেন্ড অফ পোয়েট্রি বলতে বোঝানো হচ্ছে একটা দিক নির্দেশনা, যেখানে কোনো কিছুকে পরিবর্তন করা হয় অথবা উন্নয়ন করা হয়ে থাকে। ওকে, সো ফার্স্ট ট্রেন্ড হচ্ছে রিয়েলিজম। রিয়েলিজম ইজ দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ট্রেন্ড অফ মডার্ন পোয়েট্রি। রিয়েলিজম হচ্ছে আধুনিক কবিতার প্রথম এবং প্রধান একটা প্রবণতা বা বৈশিষ্ট্য। হোয়াট এভার দ্য সিচুয়েশন ইজ সিন, যে অবস্থায় দেখা যায় না কেন, হোয়াট এভার দ্য সিচুয়েশন, যে অবস্থায়, ইজ সিন, দেখা হয়, বাই দ্য পোয়েটস, কবিদের দ্বারা, অফ দিস এপোক, এই যুগের, হ্যাজ বিন অ্যাকসেপ্টেড, গ্রহণ করা হয়েছে, অ্যান্ড ডিল্ট, এবং আলোচনা করা হয়েছে, অ্যাকর্ডিংলি, মানে এই অবস্থা অনুসারে আলোচনা করা হয়েছে। নো রিয়েলিস্টিক অ্যাসপেক্টস অফ সোসাইটি হ্যাভ বিন লেফট আউট, সমাজের কোনো বাস্তবিক দিককে বাদ দেওয়া হয়নি। টু ডিসকাস ইন মডার্ন পোয়েট্রি, মডার্ন কবিতায় আলোচনা করার জন্য। কারাপশন, পারভেশন অফ সেক্স, সোশ্যাল ইনজাস্টিস এক্সেট্রা, দুর্নীতি, অত্যাধিক যৌনতা, যৌনতার বিস্তার, পারভেশন অফ সেক্স, যৌনতার বিস্তার, সোশ্যাল ইনজাস্টিস, সামাজিক অবিচার, এক্সেট্রা ইত্যাদি, আর দ্য সাবজেক্ট ম্যাটার অফ মডার্ন পোয়েট্রি, হলো বিষয়বস্তু অফ মডার্ন পোয়েট্রি, আধুনিক কবিতার। দ্য পোয়েটস লাইক ডব্লিউ.বি. ইয়েটস, টি.এস. এলিয়ট অ্যান্ড টেড হিউজেস মাস্ট বি মেনশন ফর দিস। যেমন ডব্লিউ.বি. ইয়েটস, টি.এস. এলিয়ট এবং টেড হিউজেস এর মতো কবিরা এই বিষয়গুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তাহলে প্রথম বৈশিষ্ট্য বা ট্রেন্ড মডার্ন কবিতার হচ্ছে রিয়েলিজম। আর আধুনিক কবিরা সমাজে যে খারাপ দিকগুলো বা যা কিছু ক্রাইসিস, প্রবলেমেটিক যা কিছু দেখেছে, সেইগুলোকেই আলোচনা করেছে। কোনো কিছুকেই, মানে কোনো বাস্তবিক ঘটনাকেই বাদ দেওয়া হয়নি মডার্ন কবিতাতে আলোচনা করার জন্য। যেমন দুর্নীতি আলোচনা করা হয়েছে, যৌনতার বিস্তার এটা আলোচনা করা হয়েছে, সামাজিক অবিচার এই বিষয়টাকে আলোচনা করা হয়েছে। মানে শুধু আলোচনাই করা হয়নি, মূলত এই বিষয়গুলোকে মডার্ন কবিতার বিষয়বস্তুতে পরিণত করা হয়েছে। আর এর জন্য সবচাইতে উল্লেখযোগ্য কবি হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস,
টি.এস. এলিয়ট, টেড হিউজেস এর মতো কবিরা। ওকে, নেক্সট ট্রেন্ড বা ফিচার হচ্ছে ডিস্ট্রাকশন অফ ওয়ার, যুদ্ধের ধ্বংস। তো মডার্ন কবিতাতে যুদ্ধের যে ধ্বংসাত্মক দিক সেটাকে তুলে ধরা হয়েছে। There would be thousands of stories, yet a new story keeps adding up. There would be thousands of stories. হাজার হাজার গল্প থাকবে। Yet তারপরেও a new story, একটি নতুন গল্প, keeps adding up, যোগ হতে থাকবে। মানে এই পৃথিবীতে হাজার হাজার গল্প আছে বা ছিল, তারপরেও নতুন গল্প যোগ হতে থাকবে। Whether it is worse or better, গল্প খারাপ হোক আর ভালো হোক, এটা যোগ হতে থাকবে। The destruction of war, যুদ্ধের ধ্বংস, was the worst story of modern era. আধুনিক যুগের সবচেয়ে worst মানে খারাপ, কম্পারেটিভ ফর্ম। খারাপ হচ্ছে গল্প। হুইচ ইনফ্লুয়েন্স, আর এই খারাপ গল্পটা প্রভাবিত করেছিল, হুইচ বলতে worst স্টোরিকে বোঝাচ্ছে, খারাপ গল্পটা প্রভাবিত করেছিল মডার্ন লিটারেচার, আধুনিক সাহিত্যকে, ইনক্লুডিং পোয়েট্রি অ্যাট দ্য টপ লেভেল। তবে বিশেষ করে পোয়েট্রিকে একবারে টপ লেভেল থেকে প্রভাবিত করেছে। ডব্লিউ বি ইয়েটস এর লাইফ ডিউরেশন হচ্ছে 1865 to 1939, 1865 থেকে 1939, ইজ অ্যান অ্যাক্লেমড পোয়েট অফ মডার্ন টাইম, আধুনিক যুগের একজন বিখ্যাত কবি। হু হ্যাজ রিফ্লেক্টেড, যিনি প্রতিফলিত করেছে দ্য হরর অ্যান্ড ডিস্ট্রাকশন, আতঙ্ক এবং ধ্বংস, অফ ওয়ার, যুদ্ধের, ইন হিজ পোয়েট্রি, তার কবিতায়, সাচ অ্যাজ, যেমন এ প্রেয়ার ফর মাই ডটার, ইস্টার 1916 অ্যান্ড সো অন। প্রেয়ার ফর মাই ডটার এটা একটা ডব্লিউ বি ইয়েটস এর উল্লেখযোগ্য কবিতা। ইস্টার 1916 এটাও ডব্লিউ বি ইয়েটস এর একটি উল্লেখযোগ্য কবিতা। এই জিনিসগুলোকে মানে ডিস্ট্রাকশন অফ ওয়ার, এটাকে ডব্লিউ বি ইয়েটস এই কবিতাগুলোতে তুলে ধরেছে। আরো অনেক কবিতা আছে, তবে এই দুইটাকে উল্লেখ করা হয়েছে এখানে। তাহলে এখানে বিষয়টা হচ্ছে যে আধুনিক যুগের সবচাইতে খারাপ গল্প হচ্ছে এই যে প্রথম বিশ্বযুদ্ধ বা বিশ্বযুদ্ধ, যেটা মডার্ন কবিদেরকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল। ডব্লিউ বি ইয়েটস সবচাইতে বিখ্যাত একজন কবি যুদ্ধের ধ্বংসাত্মক দিককে তুলে ধরার জন্য। তিনি তার কবিতায় যুদ্ধের ধ্বংসাত্মক দিক এবং আতঙ্ককে তুলে ধরেছে। আর তার উল্লেখযোগ্য কবিতাগুলোর মধ্যে এ প্রেয়ার ফর মাই ডটার এবং ইস্টার 1916 হচ্ছে উল্লেখযোগ্য। ওকে, নেক্সট, ওয়াইড স্প্রেড ডিমান্ড ফর সোশ্যাল রিফর্ম, সামাজিক সংস্কারের ব্যাপক দাবি। এই বিষয়টা আধুনিক কবিতায় ফুটিয়ে তোলা হয়েছে। ওয়াইড স্প্রেড ডিমান্ড ফর সোশ্যাল রিফর্ম ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ট্রেন্ডস অফ মডার্ন পোয়েট্রি। এটা হচ্ছে আধুনিক কবিতার একটা উল্লেখযোগ্য প্রবণতা বা বৈশিষ্ট্য। হোয়েন এ সোসাইটি, যখন একটি সমাজ লুজেস, হারিয়ে ফেলে, ইটস কম্পেটিবল ফর্ম, কম্পেটিবল ফর্ম বলতে সামঞ্জস্য রূপ, যখন হারিয়ে ফেলে তখন ইট নিডস রিফর্ম, এটাকে পুনরায় গঠন করতে হয়। অর্থাৎ কোনো কিছু যদি তার গঠন হারিয়ে ফেলে তখন সেটাকে আবার কি করতে হয়, পুনরায় গঠন করতে হয়, ঠিক না? তো এই জন্য আধুনিক কবিতায় কবিরা কি করছে, যে সামাজিক রিফর্ম দরকার, সামাজিক পুনর্গঠনের দরকার। তারপরে কি, যে ইন মডার্ন এপোক, আধুনিক যুগে, ইংলিশ সোসাইটি ওয়াজ ইন ওয়ার্স ফর্ম, ইংলিশ সমাজ বা ইংরেজ সমাজ সবচেয়ে খারাপ রূপ নিয়েছিল। দ্যাট ইজ ওয়াই, এই কারণে, দ্য পোয়েটস কেম ফরওয়ার্ড, কবিরা সামনে এগিয়ে এসেছিল, অ্যান্ড টুক, এবং নিয়েছিল, দ্য লায়াবিলিটি, দায় দায়িত্ব, ফর সোশ্যাল রিকনস্ট্রাকশন, সামাজিক পুনর্নির্মাণের দায় দায়িত্ব নিয়েছিল, বাই দেয়ার রাইটিং, তাদের লিখার দ্বারা। ডব্লিউ বি ইয়েটস অ্যান্ড টি এস এলিয়ট, ডব্লিউ বি ইয়েটস এবং টি এস এলিয়টের লাইফ ডিউরেশন হচ্ছে 1888 to 1965, আর দ্য লিডিং পোয়েটস অফ দিস, এরা হচ্ছে লিডিং পোয়েটস বলতে উল্লেখযোগ্য কবি ফর দিস, এটার জন্য। অ্যান্ড দ্য সেকেন্ড কামিং বাই ডব্লিউ বি ইয়েটস এর সেকেন্ড কামিং এই কবিতাটি, অ্যান্ড দ্য ওয়েস্ট ল্যান্ড বাই ইলিয়ট, এবং ওয়েস্টল্যান্ডের দ্য ওয়েস্ট ল্যান্ড এবং ইলিয়টের দ্য ওয়েস্ট ল্যান্ড এই কবিতাটি হচ্ছে আর দ্য বেস্ট স্পেসিম্যান, মানে সর্বোৎকৃষ্ট স্পেসিম্যান বলতে দৃষ্টান্ত, উদাহরণ, ইন হুইচ, যেখানে সোশ্যাল ডিসঅর্ডার্স, সামাজিক ডিসঅর্ডার্স বলতে বিশৃঙ্খলা, অ্যান্ড অ্যান্টিডোটস, এবং এই বিশৃঙ্খলার প্রতিষেধক, অ্যান্টিডোটস বলতে প্রতিষেধক, হ্যাভ বিন লিম্ড, আলোচনা করা হয়েছে। অর্থাৎ মডার্ন কবিতাতে একটা ব্যাপক দিক ফুটিয়ে তোলা হয়েছে, আর সেই দিকটার নাম হচ্ছে ওয়াইড স্প্রেড ডিমান্ড ফর সোশ্যাল রিফর্ম, মানে সামাজিক সংস্কারের জন্য ব্যাপক দাবি উঠানো হয়েছে। তো সামাজিক সংস্কার কখন প্রয়োজন হয়, যখন একটা সমাজ তার অরিজিনাল ফর্মটা হারিয়ে ফেলে, তখন সামাজিক একটা সংস্করণের প্রয়োজন হয়। তো ইংলিশ সোসাইটি তার সামাজিক যে রূপ সেটা হারিয়ে ফেলেছিল, যার ফলে কবি সাহিত্যিকরা সামনে এগিয়ে আসে এবং তারা সামাজিক পুনর্নির্মাণের জন্য
দায়-দায়িত্ব গ্রহণ করে। আর এক্ষেত্রে সবচাইতে বেশি ভূমিকা পালন করেছে ডব্লিউ.বি. ইয়েটস এবং টি.এস. ইলিয়ট। আর ডব্লিউ.বি. ইয়েটস এর কবিতা দ্য সেকেন্ড কামিং, এই কবিতাটিতে তিনি সামাজিক রিফর্মেশনের কথা বলেছে। আর দ্য ওয়েস্টল্যান্ড কবিতাতে টি.এস. ইলিয়ট সামাজিক রিফর্মেশনের কথা কিন্তু বলেছে। ওকে, এরপরে কি ডাইভার্স ভ্যারাইটি অফ থিম, বিষয়বস্তুর বৈচিত্র্যতা, এই বিষয়টা। তো পোয়েট্রি টুডে ক্যান বি রিটেন অন অলমোস্ট এনি সাবজেক্ট। পোয়েট্রি টুডে, বর্তমানে কবিতা ক্যান বি রিটেন, লেখা যেতে পারে অন অলমোস্ট এনি সাবজেক্ট, যে কোনো বিষয়ের উপরে। মডার্ন পোয়েটস ফাইন্ড ইন্সপাইরেশন ফ্রম রেলওয়ে, ট্রেনস, ট্রাম কার্স, টেলিফোনস অ্যান্ড থিংস অফ কমনপ্লেস ইন্টারেস্ট। মানে রেলওয়ে থেকে, তারপরে হচ্ছে ট্রাম কার্স থেকে, ট্রাম কার্স হচ্ছে এক ধরনের বাস, সেটা থেকে, টেলিফোনস, টেলিফোন কলের মাধ্যমে, অ্যান্ড থিংস অফ কমন প্লেস ইন্টারেস্ট, এবং অতি সাধারণ বিষয়ে আধুনিক কবিরা কিন্তু কবিতা লিখেছেন। মডার্ন পোয়েটস হ্যাভ নট অ্যাকসেপ্টেড দ্য থিওরি অফ গ্রেট সাবজেক্টস ফর পোয়েটিক কম্পোজিশন। মডার্ন পোয়েটস, আধুনিক কবিরা, হ্যাভ নট অ্যাকসেপ্টেড, গ্রহণ করেনি, দ্য থিওরি অফ গ্রেট সাবজেক্টস, বিশাল বিশাল বিষয় হতে হবে, এই তত্ত্বটাকে গ্রহণ করেনি ফর পোয়েটিক কম্পোজিশন, কবিতা লেখার জন্য। দ্য হোল ইউনিভার্স, মানে সারা পৃথিবী, ইজ দ্য মডার্ন পোয়েটস কম্পোজিশন, সারা পৃথিবী হচ্ছে মডার্ন কবিদের কবিতা লেখার জায়গা। হি রাইটস অন থিমস অফ রিয়েল লাইফ, একজন আধুনিক কবি বাস্তবিক জীবনের উপরে ভিত্তি করে কবিতা লিখে থাকে। তাহলে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আমরা কি পেলাম, যে ডাইভার্স ভ্যারাইটি অফ থিমস, যে বিষয়বস্তুর যে ভিন্নতা, বৈচিত্র্যতা। মানে বিষয় হচ্ছে যে আধুনিক কবিদের কাছে কোনো সমস্যা, কোনো বিষয়কে সমস্যা মনে হলেই কিন্তু তারা ওই বিষয়টার উপরেই কবিতা লিখে। তারা রেলওয়ে ভ্রমণ করার সময় কবিতা লেখার টপিক পায়, ট্রামকার্সে ভ্রমণ করার সময় পেয়েছে, টেলিফোনে কথা বলার মাধ্যমে পেয়েছে, ইভেন ছোট ছোট জিনিসগুলো নিয়ে তারা কবিতা লিখেছে। এবং তারা এই বিষয়টাকে অবহেলা করেছে যে কবিতা লেখার জন্য অনেক বড় বড় বিষয় বেছে নিতে হবে, এই জিনিসটাকে মডার্ন কবিরা অবহেলা করেছে, তারা অ্যাকসেপ্ট করেনি। বরং তারা বলছে যে সারা পৃথিবী হচ্ছে আমাদের জন্য কবিতা লেখার বিষয়বস্তু, কারণ আমরা রিয়েল লাইফের উপরে ভিত্তি করে কবিতা লিখে থাকি। লেডিস এন্ড জেন্টলম্যান, আই এম সরি টু সে দিস লেকচার এন্ড নোটস, এই লেকচারটা এবং নোটটা হচ্ছে প্রিমিয়াম। সুতরাং সম্পূর্ণ লেকচার এবং নোট পাওয়ার জন্য তোমরা আমাদেরকে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে কালেক্ট করতে পারো।